নবী নামে যাকার দিল ভাই এ জগতে কান্দে না, রোজ হাসরে ভাই জানতার নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নবীজির প্রতি ভালোবাসা। নবীজিকে যদি আপনি ভালোবাসতে পারি, তাহলেই আপনি সেইটার জন্য ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবেন। ঈমানের স্বাদ আছে, যেরকম পৃথিবীর বুকে যেই সমস্ত জিনিস আমরা খাবার খেয়ে থাকি, প্রত্যেকটা খাবারের, প্রত্যেকটা ফলের, প্রত্যেকটা জিনিসের এক এক রকমের এক একটা স্বাদ অনুভব করা যায়। তদরূপভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন তিনটি বস্তু রয়েছে যেই বস্তুটি কোনো ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে, কেবল সেই এগুলোর কারণেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই সম্পর্ক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, সালাতু মান কুন্না ফীহি ওয়াজাদ বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিনটি বস্তু রয়েছে যেই ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে, কেবল সেই এগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। এক নম্বর কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাল্লাহি মিম্মা সিয়াহুমা। যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মায়া, মুহাব্বত পৃথিবীর সকল মানুষ হতে অধিক পরিমাণে রয়েছে, ওই বান্দাটা একমাত্র এইটার কারণে, আল্লাহ এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে থাকার কারণে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক নম্বরের কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। দ্বিতীয় নম্বরের কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তিটা অপর কোনো ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার উদ্দেশ্যে ভালোবাসে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোনো বান্দাকে অপর কোনো বান্দা ভালোবেসে থাকে, এইটার কারণে সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরের ব্যক্তির কথা বলতেছেন, ومن يكره أن يعود في الكفر بعد أن انقذه الله كما يكره أن يلقى في النار। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপর যেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে, যেমনি অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। চিৎকার দিয়ে বলুন সুবহান।